আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে আপনাদের সাথেই আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। সাথে আমি শেয়ার করব সন্ধ্যাবেলা নাস্তার জন্য মজাদার চানামুড়ি। চিকেন দম বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। অনেকটা মতো পেঁয়াজ দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে অনেকটা সময় ধরে চিকেনটা কষিয়ে নিয়েছি। এদিকে আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। চালটা এমনভাবে ধুয়ে নিতে হবে যাতে করে এই চালগুলো ভেঙে না যায়, খুবই আলতোভাবে ধুয়ে নিতে হবে। এক সাইডে আমি চাল ধুয়ে নিচ্ছি, অপর সাইডে আমি পানি বসিয়ে দিয়েছি। পানির মধ্যে এলাচ, লবঙ্গ, তেজপাতা, লবণ সব কিছু দিয়ে পানিটা যখন ফুটে উঠবে ওই সময় এই ভিজানো চালগুলো দিয়ে দিতে হবে। আপনাদের সঙ্গে ঠিক যেমনটাই বলেছি ওইভাবে আমি বিরিয়ানির জন্য ভাতটা রান্না করে নিয়েছি। ভাতটা রান্না করার সময় অবশ্যই লবণটা চেক করে নেবেন। তো যেহেতু দম বিরিয়ানি বানাচ্ছি তাই আমি ফ্যানটা এখানে ঝারিয়ে নিচ্ছি। ফ্যান ঝাড়ানোর জন্য আমি বালতির মধ্যে একটা চুবড়ি দিয়েছি আর একটা পাতলা কাপড় দিয়েছি, আর রান্না করা ভাতটা আমি চুবড়িতে ঢেলে দিয়েছি আর খুব ভালোভাবে ভাতের মধ্যে থেকে ফ্যান ঝারিয়ে নিয়েছি। আর এদিকে আমি অফ ক্যামেরাতে আলুটা ভেজে নিয়েছি। বিরিয়ানির আলু কেমনভাবে ভাজতে হয় তো আমরা সবাই জানি কম বেশি, তার মধ্য দিয়ে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে আমি আলুটা খুব সুন্দর করে তেলের মধ্যে থেকে ভেজে নিচ্ছি। দম বিরিয়ানি হাঁড়িতে বানালেও হবে, আমি যেহেতু বড় প্রেশার কুকার কিনেছি তাই দুইটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি দম বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি প্রেশার কুকারটা গরম করে নিয়েছিলাম, তার উপরে একটু তেল দিয়েছি আর তারপরে ভাত দিয়েছি, বিরিয়ানির মশলা দিয়েছি, পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, তারপরে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আসলে দুইটা একসঙ্গেই করছি, একটু বেশি করে বিরিয়ানি করছি। আমার ছেলে, আমার হাজবেন্ড বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, যার কারণে একটু বেশি করে বিরিয়ানিটা বানাচ্ছি। তারপরে কষিয়ে রাখা চিকেনটা এখন দিয়ে দিচ্ছি, দুইটা ঠিক সমানভাবে দেব। তারপরে আমি এর উপরে ভাত দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা পাউডার করা আছে সেটাই, তারপরে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। হায়দ্রাবাদি দম বিরিয়ানি বানানোর ক্ষেত্রে এভাবে করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি এর মধ্যে কেওড়া জল, গোলাপ জল ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি মিঠা আতর। তো দু এক ফোঁটা করে দিয়ে দিলে খুব সুন্দর একটা বিরিয়ানির মধ্যে থেকে স্মেল আসে। এই মিঠা আতরটা ছড়িয়ে দিলে অনেক দূর থেকে বিরিয়ানির একটা খুব সুন্দর স্মেল পাওয়া যায়। আগে থেকে আমি দুধ জাল করে নিয়েছিলাম খুব ঘন করে, সেটাও আমি 2 চামচ দুইটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে অয়েলের বদলে সম্পূর্ণ ঘি দিয়ে বানাতে পারেন। তো আমার কাছে যতটুকু ঘি ছিল আমি ওই ঘিটাই দিয়ে দিয়েছি দুইটা প্রেশার কুকারের মধ্যে। সব কিছু দিয়ে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে ইন্ডাকশান ওভেনে 15 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। যেহেতু আমি প্রেশার কুকারের মধ্যে দিয়েছি তাই দমটা খুব ভালোভাবে চলে আসবে। দম বিরিয়ানি বানানোর ক্ষেত্রে যতটা সুন্দরভাবে দম নেওয়া হবে ততটাই ভালো হবে বিরিয়ানির টেস্ট। ইন্ডাকশান ওভেনে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, আর একটা প্রেসার কুকার আমি গ্যাস ওভেনে খুব স্লো করে দিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে বিরিয়ানিটা হতে থাক। যারা যারা আমার ভিডিওটিতে লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেন। আপনাদের একটি ছোট্ট লাইক আমার ভিডিও বানানোর উৎসাহ করে তোলে। বিরিয়ানিটা আমি খুব সুন্দর করে দমে দিয়ে নিয়েছি, আর প্রেশার কুকারটা যখন খুলেছিলাম এর মধ্যে থেকে খুব ভালো একটা দম বেরিয়েছে। তো ওই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমার হাজবেন্ড প্রথমবারে খুলেছিল। আমি যেই বলেছি ভিডিও করা বাকি আছে সে আবার বন্ধ করে দিয়েছে। তো ওই দমের হাইটা আপনাদের সঙ্গে দেখাতে পারিনি। তো যাই হোক,
আমার ছেলে আমার হাজবেন্ড অপেক্ষা করছে, তারা তো ভিডিও করতেই দিচ্ছে না, বলছে বিরিয়ানিটা কখন খাবো। তারা বিরিয়ানি ভীষণ পছন্দ করে। তো যে কোনো রকমভাবে একটু হালকা পাতলা সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তারপরে কিন্তু ওদেরকে খেতে দিয়েছি। খুবই ছটপট করছিল বাচ্চা এবং বাচ্চার আব্বু। বিরিয়ানি খাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি। সন্ধ্যাবেলা নাস্তার জন্য চানা মুড়ি বানাবো, তার জন্য আমি শসা, টমেটো, লঙ্কা এগুলো কেটে নিয়েছি। চানার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা অনেকেই মুড়ি মাখা খেয়েছেন, তো এভাবে করে একবার মুড়ি মাখা খেয়ে দেখবেন। আমি এর মধ্যে একটু লবণ দিয়েছি, একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। যারা মুড়ি মাখা খেতে পছন্দ করেন তারা যদি এভাবে করে মুড়ি মাখা বানিয়ে খান, তাহলে কিন্তু তাদের গালে লেগে থাকবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই ধরনের মুড়ি মাখা। যাই হোক, এর মধ্যে সব কিছু দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনি চাইলে সেটা যে কোনো সময়ে দেখে নিতে পারবেন। সব কিছু খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে এর উপরে আমি চানাচুর দিয়েছি। চানাচুরটা দিয়ে আবারও খুব সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি। যারা যারা চানামুড়ি খেতে পছন্দ করেন এভাবে করে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে ভীষণ মজা লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চানামুড়িতে সর্ষের তেল দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এর মধ্য দিয়ে। সর্ষের তেলটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মাখিয়ে এর মধ্যে মুড়ি দিয়ে দেব। মুড়ি দিলে মুড়িটা নরম হয়ে যায়, যার কারণে আমি অল্প করে মুড়ি দিয়ে মাখিয়ে নেব, তারপরে আমি আবারও মুড়ি দিয়ে দেব এর মধ্যে। আজকের আমার হায়দ্রাবাদি দম চিকেন বিরিয়ানিটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং চানা মুড়ি বানানো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে পড়তে ভীষণ ভালো লাগে। আপনাদের একটি লাইক, আপনাদের একটি সুন্দর কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তোলে। এভাবে করে সবাই মিলে একসঙ্গে সন্ধ্যাবেলা যদি চানামুড়ি খাই তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রথমে তো আমি অল্প করে মুড়ি দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপরে আমি আবারও মুড়ি দিয়েছি, আর এখন এই চানামুড়িটা খেতে ভীষণ ভালো লাগবে। যদিও আমি এটা খেয়ে ভয়েস দিচ্ছি, তারপরও বলতে পারছি ভীষণ মজা লেগেছিল। আমার ছেলে, আমার হাজবেন্ড, আমরা সবাই অনেক পছন্দ করেছিলাম। আমার হাজবেন্ড, আমার ছেলে তো মাখাতে মাখাতে এর মধ্য থেকে উঠিয়ে খেয়ে নিচ্ছে। তারা আর সহ্য করছে না, ধৈর্য ধরছে না। তারা যেভাবে খাওয়া শুরু করেছে, তো এই পাত্রটা তাদের ডাইরেক্ট দিয়ে দিয়েছি, তোমরা ছেলে আর ছেলের আব্বু দুজনে মিলে খাও, আর আমি একটু আলাদা করে তুলে খাচ্ছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে করে পরিবেশন করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।